মধুমতি নদী থেকে দুপুর দিয়ে চিংড়ি মাছ ধরা। আলহামদুলিল্লাহ অনেক মাছ বেঁধেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শুক্রবার, সকালবেলায় বের হয়ে গেছি মাছ মারার জন্য। এখানে আমরা জাল পাতিয়েছিলাম। এখন আমরা দেখব যে জালে কি কি মাছ বেঁধেছে। আলহামদুলিল্লাহ প্রথমেই দেখি যে একটা বেলে মাছ, কিছু ছোট ছোট চিংড়ি ছিল। মাছটা খুবই বিরক্ত করছিল, মানে বারবার ছুটে যাচ্ছিল। আমি বারবার ট্রাই করছিলাম ধরার, কিন্তু বারবারই ছুটে যাচ্ছিল। অবশেষে ধরেছি। এখন দেখবো যে সামনে কি মাছ আছে। একটা চিংড়ি মাছ পেয়েছি। ছোট ছোট চিংড়ি আছে। আসলে নদী থেকে এইভাবে মাছ ধরার মজা যে কেমনে বোঝাবো আপনাদের। এই যে আর একটা চিংড়ি মাছটা এখনই ধরবো। দেখেন আমাকে দেখে কীভাবে পালানোর চেষ্টা করতেছে। ও শিট, কীভাবে দেখেন, আমি যখন হাত দিয়েছি তখনই সরে গেছে। হ্যাঁ, এখন আমরা আরও সামনের দিকে যাব, দেখবো যে আর একটা চিংড়ি মাছ। দেখেন আমাদের সাথেই থাকেন। এইভাবে নদীর মাছ, মধুমতি নদীর মাছ সবসময় ধরা হয় না, কিছু কিছু সময় এসে ধরা হয়। আর যখন আসি তখনই ভিডিও করে আপনাদের দেখাই যে কীভাবে নদী থেকে মাছ ধরা হয়। আসলে আমি তো ছোটো ইউজার, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমার সাইডে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আমার এই ভিডিওতে আগ্রহী হবে, আমি আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। আর আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে হয়তো আর এই আশা আকাঙ্ক্ষাকে বা এই ভালোবাসা নিয়ে আর আপনাদের ভালোবাসা আর পাওয়া হবে না। তা আমি এখনও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেকে ভালোবাসা পেয়েছে আপনারা অনেকে সাপোর্ট করেছেন, অনেক ভালোবেসেছেন। শুকরিয়া, সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। আর বিশেষ করে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই যে তারা আমাকে ভালোবেসে আমার আইডিতে সাবস্ক্রাইব করেছে। আর যারা আছেন এখনও বাকি, অবশ্যই বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিবেন। দেখেন এখানে আরও অনেক কিছু চিংড়ি মাছ আছে। মধুমতি নদী থেকে এই মাছ ধরার এক্সপিরিয়েন্সটা কেমনে আপনাদের বোঝাবো। আর দেখেন সকালবেলা চলে আসছি, এসেই তো দেখলেন কে মাছ ধরতেছি। দেখি সামনে রুজিতে কি আছে, আর কি কোনো বড় মাছ পাবো কিনা জানি না, তবে দেখি সামনের দিক যেয়ে যদি কোনো মাছ পাই। আর এই যে হচ্ছে, এটাকে বলা হয় চরপাটা। আবার কেউ বলা হয় পাটা জাল, অনেকে পাটা জাল বলে, আবার কোথাও কোথাও চরপাটা বলা হয়। আর আমাদের এদিকে এটা হচ্ছে পাটা জাল বলেই প্রসিদ্ধ। এখানে এসে তো মাশাআল্লাহ একটা বেলে মাছ পেয়ে গেছি। দেখি সামনে যে বড় কোন মাছ পাই কিনা। মাশাআল্লাহ এইখানে তো অনেকগুলো মাছ দেখতেছি, ট্যাংরা মাছ, বেলে মাছ, জিয়েল মাছ, চিংড়ি মাছ। দেখি আলহামদুলিল্লাহ, এই যে একটা ট্যাংরা, কি সুন্দর ডিম হয়েছে, মাশাআল্লাহ কত বড় ট্যাংরা। আসলে এরকম মাছ সবসময় পাওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে রেখেছেন তাই পেয়েছি। আসলে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, তিনি রিজিক নির্ধারণ করে রেখেছেন, কার কোথায় কখন রিজিক দিবেন, কীভাবে দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। সো এরকম মাছ সবসময় পাওয়া যায় না, পেয়েছি। দেখেন বেলে মাছ, এরপর হচ্ছে ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা, এই যে আবার বেলে মাছ, হ্যাঁ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, বড় বড় চিংড়ি, ছোট চিংড়ি, ট্যাংরায় ডিম হয়ে গেছে। সো এভরিওয়ান, আপনারা যারা আমাদের এই ভিডিও এখনও দেখছেন তাদেরকে কি বলে যে ধন্যবাদ দেবো আসলে যায় না, তবে আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, এটাই। এখানে অনেকগুলোই মাছ আছে যেগুলো আমরা ধরবো। এখান থেকে ধরে যাওয়ার পরে চিংড়ি মাছ আছে, এগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে ধরে এরপরে অন্য জায়গায় যাব, দেখি আর কি কি মাছ পাওয়া যায়। ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, মাশাআল্লাহ। তা আপনারা
কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেক চিংড়ি মাছ পেয়েছি। আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো যে আমরা কী মাছ পেয়েছি। এভরিথিং সব মাছেরই ভিডিও থাকবে এখানে, A to Z আপনারা দেখতে পারবেন এখানে কী মাছ পাওয়া যায়, কীভাবে মাছ ধরি। এসরে অনেকে বলেন যে ভাই চরপাটা কেমনে দেন, কীভাবে মাছ ধরেন, এটা এত শূন্য জায়গায় কীভাবে মাছ আসে। আসলে ভাই এই যে জালটা দেখছেন এইখানে এখন শুকিয়ে গেছে। নদীতে যেহেতু দুই ধরনের পানি ওঠানামা করে, একটা হচ্ছে জ্বর আর একটা হচ্ছে ভাটা। জ্বরে অনেক পানি বেড়ে যায়, আবার ভাটায় দেখা যাচ্ছে সেই পানি আবার শুকিয়ে যায়। তো যখন পানি শুকিয়ে যায় তখন আর কি আমরা এই নদীর কূলে তখন এই জালটা পাতিয়ে রাখি। আবার যখন পানি আসে, পানিতে যখন সব জায়গায় ভরে যায়, পানির সাথে সাথে মাছও আসে, তখন হচ্ছে আমরা ওই যে জালটা মাটির তলে যে পুঁতে রাখি বা পাতিয়ে রাখি, তখন হচ্ছে আমরা ওই জালটা আর কি আবার উঠিয়ে দিই। ঠিক আছে, ওই জালটা আমরা যখন উঠিয়ে দিই তখন ওই পানিটা তো জালের ফাঁক দিয়ে বের হয়ে যায় যখন ভাটা লাগে, কিন্তু মাছগুলো যেতে পারে না। এরপর হচ্ছে যেটা হয় যে পানি চলে যায় আর মাছগুলো জালের গোড়ায় এসে থেকে যায়, শূন্য জায়গায় মাছ এভাবে ধরা হয়, আর এটাকে চরপাটা বলা হয়। এভাবে আমরা, এটা অনেক আগের থেকে মাছ ধরে আসছে, প্রাচীন যুগ থেকে এভাবে, এটা নতুন কিছু না। তবে অনেকের জানা নেই, এই জন্য আর কি বললাম। অনেকেই কমেন্ট করে বলে যে ভাই আসলে এভাবে কীভাবে মাছ ধরে, এই জন্য বলা। সো এখন মূল বিষয় হচ্ছে কী মাছ পেয়েছি, এখন তাই দেখাবো। এই দেখেন আমরা যে মাছ পেয়েছি, এখানে নদীতে একটা নেটে ঢেলে আমরা মাছগুলো পরিষ্কার করতেছি। মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। সো এভরিওয়ান, এখন দেখাবো যে আমরা বড় কী কী মাছ পেয়েছি। এখন দুপুর থেকে ঝাড়া হচ্ছে, দেখেন চিংড়ি মাছ, বেলে মাছ ঝাড়া হচ্ছে। আমরা তো ছোটো মাছ দেখিয়েছি, এখন বড় মাছ দেখবো যে কী কী মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো চিংড়ি আছে, বেলে আছে, বড় বড় বেলে দেখেন, ওজার একটা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট দিয়েছেন। এই ছিল আমাদের এই ভিডিও, আজ এখানে শেষ হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।